গরিবের ঘরে রাজপুত্র ২৩তম পর্বে যা গড়তে পারে সেগুলা নিয়ে আজকের আলোচনা কি। অনিকের কারাবাস ও মেঘলার হাহাকার। প্রজেক্ট সাইটে শ্রমিকের মৃত্যুর দায়ে অনিককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এই কঠিনহীন সময়ে মেঘলা কি পারবে তার সব মান অভিমান ভুলে অনিকের পাশে দাঁড়াতে, নাকি ডিভোর্স পেপারে সই করে তাদের সম্পর্কের চিরসমাপ্তি ঘটবে? রাতুলের ষড়যন্ত্র ও নতুন চাল। অনিক যখন জেলে, তখন রাতুল কি এই সুযোগে মেঘলাকে বিয়ে করার জন্য তার বাবা মাকে আরও বেশি চাপ দেবে? রাতুলের আসল উদ্দেশ্য কি মেঘলার সম্মান বাঁচানো, নাকি অনিককে চিরতরে সরিয়ে দিয়ে সম্পদ দখল করা? ডিএনএ রিপোর্টের রহস্য ও নতুন সত্য। অনিক বারবার দাবি করছে সন্তানের বাবা সে নয়, কিন্তু মেঘলা নিজের অবস্থানে অটল। ২৩তম পর্বে কি ডিএনএ রিপোর্ট নিয়ে নতুন কোনো চমক আসবে? ল্যাবরেটরিতে কি কোনো কারচুপি হয়েছিল? শালিমা বিল্ডার্সের ভূমিকা। মেঘলা যে কোম্পানিতে কাজ করছে, সেই কোম্পানির ম্যানেজার অনিকের গ্রেপ্তারের পেছনে বড় ভূমিকা পালন করছে। মেঘলা কি তার প্রভাব খাটিয়ে অনিককে জেল থেকে মুক্ত করতে পারবে? আবেগময় সংঘাত। মেঘলা কি পারবে তার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে? অনিক কি জেল থেকে বেরিয়ে এসে মেঘলার পবিত্রতা আর ভালোবাসার গুরুত্ব বুঝতে পারবে? তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, অনিক আর মেঘলার এই ভাঙা গড়ার খেলায় শেষ হাসি কে হাসবে? রাতুলের পাপের সাম্রাজ্য কি ভেঙে পড়বে? জানতে হলে চোখ রাখুন গরিবের ঘরের রাজপুত্র এর পরবর্তী পর্বে।